হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। যে যেখানে আছো, সুস্থ আছো, ভালো আছো। আজকের দিনটা একদম সংসারের কাজকর্ম দিয়েই শুরু করেছি। চা খেয়েই একদম সংসারের কাজে লেগে পড়েছি, একটু সময় নষ্ট না করে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। অন্যদিন আগে রান্নাবান্না করে তারপর বাকি কাজগুলো করি, তবে আজকে তাড়াতাড়ি উঠে আগে সংসারের কাজ করে নিয়েছি, তারপরে রান্না করব। আগে ভালো করে ভাবলাম যে ঘর বারান্দা ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিয়ে নিই, তারপর বাকি কাজ করব। কারণ এদিকে একটার পর একটা কাজ থাকবে। তো যেহেতু বাচ্চা ছোট, সেই জন্য যে কাজটা আমার আগে সুবিধা হয় সেই কাজটা আমি করে নিই। তো এক এক দিন আমার রান্নার তাড়া থাকে, সেই জন্য রান্নাটা আমি আগে করে তারপর সংসারের কাজ করি। তবে আজকে আমি ভাবলাম যে না, আজকে যেহেতু তাড়াতাড়ি একটু উঠেছি, সেই জন্য ঘর বারান্দা আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। দেখো আমার মেয়ে আর ননদের ছেলে, আমি ভিডিও করছি বলে বারবার তারা জিজ্ঞাসা করছে যে আমি ফোন চালিয়ে কেন কাজ করছি। ওরা তো ছোট, বুঝতে পারে না, সেই জন্য বারবার গিয়ে আমাকে জিজ্ঞাসা করছে। তো রাতের বাসনপত্র ছিল, সেগুলো সমস্ত মেজে নেব, কারণ রাত্রিরে কোনো কাজ করা হয়নি, শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। অনেক বাসনপত্র জমেছিল, অনেক কাজ ছিল। তো বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলো কেচে মেলে দিয়ে এসেছি, কারণ ওগুলো ভিডিও করতে গেলে আবার দেরি হয়ে যাবে। সেই জন্য অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে মেলে দিয়ে এসে ছাদে, তারপর নিচে এসে সমস্ত কাজ করছি। বেশ অনেকটা থালা বাসন ছিল। তো কোনো কিছু কালকে সন্ধ্যা থেকে আর কলে হাত দেওয়া হয়নি, সেই জন্য অনেক থালা বাসন জমে গিয়েছে। ভাবলাম যে এদিকের কাজগুলো করে নিয়ে তারপর রান্না বসাবো, বসিয়ে বাকি কাজ করব, তাহলে আমার আর চিন্তা থাকবে না কোনো। আগের দিন কাঁচকলা নিয়ে এসেছিল, কাঁচকলাটা রান্না করব বলে কেটে রেখেছিলাম। তো সেদিন আর রান্না করা হয়নি, তাই ভাবলাম যে আজকে কাঁচকলার কোপ্তা করব। একটু মসুর ডাল আর পনির নিয়ে এসেছিল, অনেক দিন ধরে পনির খাওয়া হয়নি। তো খেতে ইচ্ছা করছিল বলে বরকে বলেছিলাম যে পনির নিয়ে আসো, একটু পনির রান্না করব। তো দেখলাম ও আসার সময় নিয়ে এসেছে, তো পনিরটা আজকে রান্না করব। সেই জন্য থালা বাসনগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আজকে 2-3 জায়গায় রান্না করতে হবে, সেই জন্য অনেক দেরি হয়ে যাবে। অন্য দিন কি করি, আগে রান্না বসিয়ে দিই, বসিয়ে দিয়ে আস্তে আস্তে বাকি কাজগুলো করি। হয়তো রান্নার ফাঁকে থালা বাসনগুলো মেজে নিই বা অন্য কোনো কাজ করি। তবে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, সেজন্য সমস্ত কাজ গুছিয়ে নিয়েই তারপর রান্না করতে যাব। ননদ এসেছে, বেশ অনেক দিন হয়েছে। তো ছোট মেয়েটা জেগে আছে, ওকে আজকে আর ঘুম পাড়ায়নি। তো ননদের কাছে দিয়েই আজকে বাকি কাজগুলো করছি। ও বেশ একটু নিয়ে রাখলে আমার একটু সুবিধা হয়। তো ওর কাছে আছে ছোট মেয়েটা, তো এখন খেলা করবে, পরে ওকে একটু ঘুম পাড়াবো। সমস্ত কাজ বাজ করে নিয়ে এদিকে রান্নার জোগাড় আমি করে নিয়েছি, সমস্ত কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এই প্রেসার কুকারে আমি কাঁচকলাটা আর কি বসিয়ে দেবো। দুটো কাঁচকলা আর একটা আলু দিয়েছি, আলুটা দিলে একটু নরম হয়, খেতে বেশ ভালো লাগে। শুধু কাঁচকলা দিলে না শক্ত হয়ে যায়। তো কাঁচকলার কোপ্তা করবো, সেই জন্য পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি। এদিকে আমি ডালটাও বসিয়ে দেবো প্রেসার কুকারে, ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর আমি এদিকে কোপ্তাটা রেডি করব। তো বেশ কিছু জিনিস ছিল না, ডাল ছিল না, ডাল রান্না করব বলে যখন দেখছি যে ডাল শেষ হয়ে গেছে, তো বর বাড়িতে ছিল, ওই জন্য ওকে তাড়াতাড়ি বললাম। ও গিয়ে আবার ডাল নিয়ে এসেছে আর একটু শুকনো লঙ্কা নিয়ে এসেছে। তো ডালটা আমি ধুয়ে বসিয়ে দেবো প্রেসার কুকারে, সমস্ত কিছু মশলা মাখিয়ে একবারেই সিদ্ধ করতে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর গ্যাসের সমস্যার জন্য তো বেশি অংশ জিনিস কুকারেই দেওয়া হয়, তাহলে যদি একটু গ্যাসটা বাঁচে। তারপর ডালটা সেদ্ধ হয়ে গেলে কড়াইতে আমি ফোড়ন দিয়ে নেব। শুধু তরকারি করলে কিন্তু এতটা ঝামেলা থাকে না, এই যে খোঁজখাজ কাজগুলো করলে না এইসব রান্নাবান্নাগুলো ভীষণ দেরি হয়। এটা ছেড়ে ওটা বারবার হাত দিতে হয় এক জিনিসে। শুধু মাছ বা অন্য কোনো তরকারি রান্না করলে একবারেই কিন্তু মিটে যায়। আর এইগুলো একবার মাখাও, একবার সিদ্ধ করো, বারবার ঝামেলা, আর অনেকটা গ্যাস পড়ে।
মাছ নেই, সেই জন্য ভাবলাম যে এইভাবে রান্না করি, তো খেতে ভালো লাগবে আর সবাই বেশ খাবে। আমার বর আবার একটু ভাজাভুজি বেশি খেতে পছন্দ করে। ডালের সঙ্গে ২-৩ রকমের ভাজা দিলে ওর একটু ভালো হয়। তবে সবসময় ভাজা বেশি খাওয়া কিন্তু ঠিক নয়। তরকারির থেকে এই যে ভাজাভুজি, ডাল বা আলু সেদ্ধ, পটল ভাজা, ডিম ভাজা এইগুলো কিন্তু বেশি খেতে পছন্দ করে ও। তো আমার যত কষ্টই হোক ও যেটা পছন্দ করে সেটা আমাকে রান্না করে দিতেই হবে। এদিকে আমি সমস্ত মশলা দিয়ে কলাগুলোকে ভালো করে মেখে একটু সময় ধরে রেখে দেবো। কোপ্তা বা বড়া জাতীয় জিনিসগুলো কিন্তু গরম ভাতের সঙ্গেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমাদের বাড়িতে কিন্তু আমি যখনই করি কলার কোপ্তা কারিটা করি না, শুধু কোপ্তাগুলো করি ও শুধু শুধু গরম ভাত দিয়ে খেতেই ভালো লাগে। তো এইভাবে করা হয়। আমি এর আগে একবার কলার কোপ্তা করেছিলাম, তখন আলু দিইনি। তো এতটাই মানে শক্ত হয়েছিল যে হাত দিয়ে ভালো করে মাখানো যাচ্ছিল না। তবে এবারে না আমি একটা ভিডিও দেখে দেখলাম যে একজন আলু দিয়ে করছে। তো আমি আজকে আলু দিয়ে করে দেখেছি যখন খাচ্ছিলাম। তো বেশ দেখলাম নরম হচ্ছে আর বেশ ভালোও লাগছিল খেতে। একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু জিরে কাঁচা লঙ্কা বাটা, সব রকম মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু অল্প অল্প করে দিয়েছি। দেখলাম টেস্টটা বেশ দারুণ এসেছে, বেশ ভালোও লাগছিল খেতে। এরকমভাবে না মাঝে সাঝে নিজের মতো করে কোনো কিছু করলে একটু বেশ ভালোই লাগে। অনেক সময় ভিডিও দেখে এক এক রকম রান্না শেখা যায়, তবে তার মধ্যে একটু নিজের বুদ্ধি করে অনেক রকম জিনিস দিলে কিন্তু বেশ ভালোও লাগে। শুধু শুধু কলাটাকে মাছ দিয়ে ঝোল করলে হয়তো লাগতো না, তবে এইভাবে করেছি। বেশ খাওয়ার সময় দেখছিলাম বেশ ভালোও লাগছিল আর গরম গরম। তো কি বলবো, সব নিয়ে নিয়ে একটা করে খাচ্ছিল আর বলছিল বেশ ভালো হয়েছে। তো গাছের পাকা লঙ্কাগুলো, লাল লাল লঙ্কাগুলো দিয়েছি। তো যখন ভাজছি লাল কালার উপরে হয়ে আছে দেখে মনে হচ্ছে যেন চেরি ফলের টুকরো দেওয়া হয়েছে। দেখতেও বেশ কি সুন্দর ভালো লাগছিল। আগের দিন ছাদে থেকে যে লঙ্কাগুলো তুলে নিয়ে এসেছিলাম সেইগুলোই আর কি রান্নায় দিচ্ছি। বেশ দেখলাম ছোট ছোট লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল। যখন কেটেছি তারপরে ভাত খাওয়ার পরে দেখছি এত হাত জ্বালা করছে, মানে কি বলবো, এরকম কোনো সময় হয় না। এত লঙ্কা কাটি বা আদা রসুন করা হয় হাতে, কোনো কিছুই হয় না। তবে আজকে এই লঙ্কাগুলো কাটার পর সারাক্ষণ মানে আমার হাত জ্বালা করছিল। কেন কি জানি এই লঙ্কাগুলো ছোট ছোট আর এত পরিমাণে ঝাল, কি বলবো। আবার তার উপরে বেসন দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়েছি, আরও বেশ আঙুলের উপরে লেগে এত জ্বালা করছিল না, মানে কি বলবো। একটু ঠান্ডা ফ্রিজের পানিতেও অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তাও দেখছিলাম যে জ্বালাটা কমছিল না। এরকম বেশ মাঝে সাঝে হয়, অতিরিক্ত লঙ্কা কাটলে না হাত এরকম জ্বালা করে। কার কার এরকম হয় তোমরা একটু জানিও তো। আমার আবার চিংড়ি মাছ কাটলে বা চিংড়ি মাছ ধুলে চিংড়ি মাছে ভেজানো যে জলটা, ওই জলটা হাতের উপরে রাখলে অ্যালার্জির কারণে এত পরিমাণে চুলকায় না, লাল হয়ে পুরো ফুলে যায়। জানি না কেন এরকম হয়, হয়তো বা অ্যালার্জি আছে, অ্যালার্জির কারণে হয়। যাই হোক, এদিকে আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, ওদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা একটু বসা বসা হয়ে গেছিলো, সেই জন্য আর একটু পানি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর একটু ডালে ফোড়ন দিয়ে নেবো। ডালের মধ্যে আবার একটু শুকনো লঙ্কা, রসুন না দিলে না আবার খেতে চায় না। তো অনেক সময় কি করি, তাড়াহুড়োর জন্য সমস্ত কিছু প্রেশার কুকারে দিয়েই করি। তবে আমার এই ডাল খেতে না একদম ভালো লাগে না। মাঝে সাঝে যখন শুধু আলু সিদ্ধ আর ডাল হয় তখন কিন্তু খেতে ভালো লাগে। আর কোনো কিছু থাকলে তার সাথে আর কিন্তু ডাল খেতে ভালো লাগে না। আমি এই শুকনো শুকনো দিয়েই খেয়ে নিই। তবে বর আমার আর মেয়েটার জন্য ডাল করতে হয়। যদি কোনো কিছু না থাকে তবে ডাল আলু সিদ্ধ করে দিলেই ওরা আবার বেশ সুন্দর করে ভাত খেয়ে নেয়। ডালের মধ্যে একটু রসুন থেতো করে দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছিলাম। ডালটা যখন খাচ্ছিলাম বেশ দেখছিলাম ভালো লাগছিল খেতে, টেস্টটা একটু অন্যরকম হয়েছিল। অন্য অন্য সময় জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিই, তবে আজকে একটু রসুন দিয়েছি, তো বেশ ভালো লাগছিল। মাঝে সাঝে রান্নার মধ্যে নতুনত্ব নিয়ে আসলে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালো লাগে। এরকম মাঝে মাঝে কিন্তু আমি করে থাকি, রান্নার মধ্যে এটা ওটা দিয়ে দিই, দেখে বেশ ভালোই লাগে খেতে।
আমার এখন একটা নতুন একটা অভ্যাস হয়েছে, যখনই যাই কিছু রান্না করি সঙ্গে সঙ্গে সেটা অন্য পাত্রে ঢেলে নিয়ে কড়াইটা মেজে নিই। এটা বেশ ভালো। আগে না এটা করতাম না। সেই জন্য কড়াইতে না আমার প্রচণ্ড মানে দাগ হয়ে যেত। তো এখন কি করি, সঙ্গে সঙ্গেই নামিয়ে নিয়ে গরম অবস্থায় মেজে নিই। তো দেখি না কড়াইটা বেশ সুন্দর পরিষ্কার হয়। আগে এরকমটা করতাম না, রান্না করেই রেখে দিতাম কড়াইতে। তবে একজনের কথা শুনে আমি মানে করেছি, দেখলাম বেশ ভালোই পরিষ্কার হয় আর বেশ ভালোও লাগে। পনিরটা কেটে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, আর এদিকে পনিরটা করব আমি পোস্ত আর কাজু দিয়ে। বাড়িতে চালমগজ ছিল না আর সাদা তিলও ছিল না, সেই জন্য ভাবলাম যে একটু পোস্ত দিয়ে করে দেখি। অন্যান্য সময় কাজু আর মগজদানা দিয়ে পেস্ট করে করা হয়, তবে আজকে একটু মাতব্বারি করে পোস্ত দিয়েছি, জানি না কেমন লাগবে খেতে। আর এই তাওয়াটায় যখন আমি নতুন কিনেছিলাম কোনো কিছু করা হয়নি, তো পনিরগুলো ভাজছিলাম, এত বাজে অবস্থায় লেগে যাচ্ছিল না, মানে ভাজা হচ্ছিল না, পনিরের অর্ধেকটা কড়াইতে লেগে যাচ্ছিল। সেই জন্য আমি আবার কি করেছি, অন্য পাত্রে নিয়ে এটা থেকে নামিয়ে নিয়ে আবার অন্য কড়াইতে ভেজে নিয়েছি। আর সরষের তেল দিয়ে ভাজার কারণে কোনো সময় আমি সরষের তেল দিয়ে ভাজি না। তো যখনই কোনো কিছু ভাজার দরকার হয় আমি সাদা তেল দিয়েই বেশিরভাগ ভাজার চেষ্টা করি। তো এই পনিরটা সরষের তেল দিয়ে ভেজেছি এবং সরষের তেল দিয়ে রান্না করেছি। কেমন একটা তেলের কাঁচা গন্ধ বেরোচ্ছিল, খেতে ভালো হয়েছিল, তবে তেলের গন্ধের জন্য না একটু ভালো লাগছিল না। পনির কিন্তু আমাদের বাড়িতে কেউই খায় না, শুধু আমি খাই, আমার জন্যই নিয়ে এসেছে। এক এক দিন অনেক রকম রান্না করতে হয়, আবার এক এক দিন রান্নার কোনো ঝামেলাই থাকে না, একরকম দিয়ে রান্না করলেই হয়ে যায়। এই যে আমি পনিরগুলো না আমি আবার মানে কি বলবো, এখন এত বিরক্ত লাগছে, পনিরগুলো ওই তাওয়াতে দিয়েছিলাম, এত বাজেভাবে লেগে যাচ্ছিল। তো আমি আবার এই কড়াইটা মেজে এই কড়াইতে ভাজছিলাম, দেখলাম বেশ সুন্দর ভাজা হয়েছে। রান্না বান্না হয়ে গেলে আজকে দুপুরের মতো মানে 3:30-এর মতো আজকে কাজ শেষ। আবার রান্নার পরে গ্যাস মোছা, যা থালা বাসন হবে সমস্ত কিছু খাওয়ার সঙ্গে সঙ্গেই মেজে নিলে না একদম কাজটা পুরো হালকা হয়ে যাবে, আর কোনো রকম কোনো কাজ থাকবে না। তো এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে।